মাম্মি মাম্মি আমাকে চিংড়ি মাছের মালাইকারি বানিয়ে খাওয়াবে, আর সাথে ঠিক আলু আছে, ভাজি। খাওয়াবো। চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য প্রথমে কড়াইতে তেল দিয়েছি, তারপর তেলটা গরম হলে আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে আস্তে আস্তে দিয়ে তারপর ভাজবো। নুন হলুদ দিয়ে ভেজে নেব। ভাজা আস্তে আস্তে লাল লাল করে ভাজা হয়ে গেলে ভাজাগুলোকে নামিয়ে নেব। তারপর কড়াইতে তেল দিয়ে দিয়েছি আগেই। তারপর মশলাগুলোর মধ্যে পেঁয়াজ, আদা, মরিচ পেস্ট করা আছে, এগুলো দিয়ে ভাজবো। আস্তে আস্তে ভাজা হলে একদম যতক্ষণ লাল লাল হবে ততক্ষণ ভাজবো। ভাজা হয়ে গেলে তারপর তার মধ্যে মশলা দিয়ে দেব, জিরা, ধনে, লবণ, হলুদ, মরিচ। মশলা দিয়ে ভালো করে ভাজবো। ভাজা হয়ে গেলে আলু রাখা ভেজে দিয়ে দেব। ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দিলাম। তারপর ভাজবো, আস্তে আস্তে ভাজবো। ভাজা হয়ে গেলে মিক্সারে মিশিয়ে জলটা দিয়ে দেব। আমি আরেকটু জল দিয়ে দিয়েছি। জল দেওয়া হয়ে গেছে। ভালো করে অনেকক্ষণ মতো রান্না করে নিতে হবে। ফুটে গেলে তারপর মশলা একটা দিয়ে অনেকক্ষণ ফুটিয়ে নিলেই রেডি চিংড়ি মাছের মালাইকারি। একদম খুব সহজ রেসিপি। আলু ভাজার জন্য পেঁয়াজ কুচি নিয়েছি, পেঁয়াজগুলোকে ভাজবো। ভাজা হয়ে গেলে আস্তে আস্তে ভাজা হয়ে গেলে তারপর আলু কুচি করে রেখেছি, আলু, মরিচ, লবণ, হলুদ, গুঁড়ামরিচ সব একলগে দিয়ে তারপর ভাজবো আস্তে আস্তে। ভাজা হয়ে গেলে আস্তে আস্তে ভাজবো, ভাজা হতে থাকবে আস্তে আস্তে। গ্যাসের স্টিমটা লো রাখবে, এত হাই রাখবে না, তাহলে পোড়া লেগে যাবে। আস্তে আস্তে হয়ে যাবে আলু ভাজা, একটু ঢেকে রাখলেই হয়ে যাবে। আমি আর ঢাকলাম না, তোমরা ঢেকেও রাখতে পারো। তারপর আলু ভাজা রেডি। আলু ভাজা শেষ, আমি নিয়ে নেব। তারপর ট্রাই করে দেখতে পারো। আমি খেয়ে দেখলাম, খুব ভালো হয়েছে। আলু ভাজাটা খুব ভালো হয়েছে, চিংড়ি মাছের মালাইকারিটাও খুব ভালো হয়েছে। তোমরাও তোমাদের মেয়েকে রান্না করে খাইও। আমি রান্না করে খাইয়েছি, তোমরা খাইও।